কিছুদিন পরে দেখা যাবে কবে 2 মাসের বেশি থাকলে বউ রেজিস্ট্রেশন করা লাগবে। আসিফ নজরুল মাওয়ার পর কথা কি কমু ভাই, হায় আল্লাহ, আমার খালি মাওয়ার পর মানুষরে প্রবাসী করে ফার্ম ফুটতে দিয়া লেকচার বানাইয়া। আপনারা একটা প্রশ্ন করতাম স্যার, মানে যেমন ধরেন প্রশ্নটা হইলো আসিফ নজরুল বলছিল না, আমি যদি একটা মন্ত্রণালয়ের যদি কিনা কয় দায়িত্ব পাইতাম, আল্লাহ যদি আমাকে, ওইটার ব্যাপারে আপনি কি বলেন? আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বাট যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। শালার ফুট, তুই তো কোনো দায়িত্ব পালন করতে পারিস না। তুই আমাদের প্রবাসীদেরকে নিয়ে মান সম্মান লই সিনেমিনি যা খেলতেছিস, প্রবাসীদের মতো প্রবাসীরা রেমিটেন্স ইনশাল্লাহ পুরাপুরি বন্ধর পথে এখন বর্তমানে। প্রবাসীদেরকে যে একটা ফেরেশান, আবুধাবি প্রবাসী, আবুধাবি প্রবাসী, মানে পুরা বিশ্ব যত প্রবাসী আছে প্রায় 2 কোটির উপরে, সবাই পদক্ষেপ নিয়েছে ইনশাল্লাহ রেমিটেন্স ফুল শাটডাউন। ওকে, এখন সবাই সাথে থাকতে হবে। এখন প্রবাসীর পরে আরেকটা ছুটে দিছে, এটা কি না বলে, মানে আপনি 2 মাসের বেশি 60 দিনের বেশি থাকলে আপনার ফোন রেজিস্টার করা লাগবে। মানে সরকারের পদ্ধতিতে আপনি 2 মাস দেশে থাকতে পারবেন, যদি এক দেশে তুমি যান আগে 6 মাস আপনার নির্ধারিত। এটা আমি মনে করতেছি যারা এই সিস্টেম গুলা চালু করতেছে এরা আসলে দেশের শত্রু। প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর কারণে দেশটা সচ্ছল থাকুক, সুন্দর থাকুক, এটা যে কোনো একটা কুচক্র মহল আছে, এরা চাইতেছে না যে দেশ স্বাভাবিক থাকুক, প্রবাসীরা রেমিটেন্স পাঠাক। এগুলারে কেন্দ্র করি এই জঞ্জালগুলো সৃষ্টি করার কারণে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করবে, দেশ অচল হয়ে যাবে। এই জন্য প্রতিনিয়ত প্রবাসীদের ভিসা বন্ধ, প্রবাসীরা বিভিন্ন দেশে ক্রাইম করতেছে, এগুলা দূতাবাস কোনো উদ্যোগ নিচ্ছে না। আমাদের দেশে মন্ত্রণালয় থেকে বা এই যে আসিফ নজরুল, এটার ব্যাপার বলেন, আসিফ নজরুল ওই বলছে না, আমি যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পারতাম কত কিছু, এই শালার পুতেরও দরিয়া নেই, এখন কি করা যাইত? মানে আমাদের খাঁটি বাংলা আর কি বলতে, শালার পুতেরও যদি দরিয়া নিতাম তারপরে কি করতাম ওইটা গান, এটা হচ্ছে আমাদের ভাষায়। আমার সন্দেহ হয়, সন্দেহ না, মানে আঙ্গ ভাষায় বলেন আসলে বাইরে ভাই, এরা আসলে দেশপ্রেমিক নয়। এরা যদি দেশপ্রেমিক হইতো, দেশের কথা চিন্তা করা মানে কি প্রবাসীদের কথা চিন্তা করা। প্রবাসীরা নরমালি আমরা ফাস্টফুডে দেখবো যারা দালাল দুর্নীতিবাজ, এরা প্রতি সপ্তাহে 2-3 বার আসা যাওয়া করে। আর যারা প্রকৃত প্রবাসী 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পরে বাড়িতে যাইবো, 2-3টা মোবাইল নিতে পারে।